নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজছে সকাল 7:50। আজও রয়েছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে থাকার দরুন একটু বেলা করেই ঘুম থেকে উঠছি, কেননা বাড়িতে তো এটা পসিবল হয় না। সকাল সকাল সবার বেরোনোর তাড়া থাকে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়, আর কাজ শুরু হয়ে যায়। বাবার বাড়িতে এসে ওটা কিন্তু একটু রিল্যাক্স। তো একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর মা আর এদিকে এরা কি করেছে, গ্রামের মধ্যে ফুলকপি বিক্রি করতে এসছে বাড়ির সামনে, তো সেখান থেকে ফুলকপি কিনতে শুরু করে দিয়েছে। আর এই ফুলকপিগুলো একদম টাটকা আর ফ্রেশ, মাঠ থেকে তুলে নিয়ে এসেই বোধহয় বিক্রি করতে নিয়ে এসেছে। এই সমস্ত ফুলকপিগুলো 50 টাকায় পাওয়া গেছে। জানি না দাম বেশি হলো না কম, আর এখন তো সবজির দাম একটু সস্তাও হয়ে গেছে। আর এখানে রয়েছে পুঁইশাক। এই পুঁইশাকটা মা বসিয়েছে, বাড়িতেই হয়েছে। নিজের হাতে যত্ন নিয়ে গাছপালাই হোক আর শাকসবজি হোক, যাই হোক, সেটা খুব ভালো করে হলে মনের মধ্যে কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায়, তাই না? আমি তারপর রসুন ছাড়াতে শুরু করে দিলাম। আজকে দুপুরে রান্না বান্না হবে সেজন্য। আর এখানে আদাটা পেস্ট করা আছে, আদা জিরে ধনে একসঙ্গে পেস্ট করে রাখা ছিল, আর রসুনটাও বেটে নেওয়া হয়েছে। এখন কড়ার মধ্যে আদা রসুন জিরে ধনে সমস্ত মশলা দিয়ে দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এখন দিলাম একটু হলুদ। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আলুটা মা আগে সেদ্ধ করে রেখেছিল, আর আলুটা ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, মানে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে বেশ কয়েকটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আমি কি তৈরি করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আলুটা ঠান্ডা করতে দিয়েছি, আর মা এখন একটু আমার হাতের মধ্যে গুঁড়ো মশলা দিল। সেই মশলাটাই এখন এই আলুটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরে আলুটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিশিয়ে দেব। আর ভেজে নেওয়া যে লঙ্কাগুলো রয়েছে, সেই লঙ্কাগুলো হাতে করে এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত আলুটার মধ্যে লঙ্কা আর ওই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন মিষ্টি তো দিয়েইছি। এখন এগুলো হাতের মধ্যে করে চ্যাপটা চ্যাপটা করে এইরকম করে পাকিয়ে নিয়েছি চপের আকার করে। আজকে হবে জলখাবারে আলুর চপ। বেসনটার মধ্যে অল্প একটু নুন আর অল্প 1 চিমটি খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন বেসনের গোলায় ডুবিয়ে ভাজতে শুরু করে দিলাম রিফাইন্ড অয়েল গরম করে। অনেকেই হয়তো জানেন যে চপ কী করে তৈরি করতে হয়, আবার অনেকে হয়তো জানেন না, আবার অনেকে ঝামেলা বলে করতেও চান না। যাই হোক, আর আমার পরিবারের সকলে কেনা চপটা অতও পছন্দ করেন না। আর কেন সেটা আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গেলে বাইরে তেলে ভাজা তো একটু কম খাওয়া হয়, তো সেই জন্য বাড়িতে এইভাবে মাঝে মধ্যে তৈরি করা হয়। আর আমার মা এটা খুব পছন্দও করে তৈরি করতে। আমরা যখনই আসি মা কিন্তু আলুর চপ হোক বা মোচার চপ তৈরি করার চেষ্টা করেই থাকে সাধারণত। মা যখন একা থাকে তখন বলে নিজের জন্য অত কিছু তৈরি করে খেতে মন হয় না, সবাই যখন আসে তখন মনে হয় এটা করি ওটা করি, এরকম মনে হয়। তো তোরা এখন এসেছিস, তাহলে এটা তৈরি কর আজকে। মা নিজেই বলল তৈরি করব, আমি বললাম ঠিক আছে, তুমি অন্য কাজগুলো করে নাও, আর আমি এখন চপটা ভেজে নিই। চপগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর গরম গরম চপ মুড়ির সঙ্গে পরিবেশনও করে দেওয়া হবে। তার কারণ তেলে ভাজা গরম গরম খেতেই কিন্তু আমরা সকলেই পছন্দ করি, তাই না? বেটু আর এই ছোটগুলোকে এখন প্রথমেই মুড়ি পরিবেশন করে দেওয়া হয়ে গেছে। একে একে চপ ভাজা হচ্ছে, আর অন্যদিকে মুড়িটা পরিবেশন করে দিচ্ছি। আর ওরা ওদের নিজেদের মতো কথা বলছে।
সবাইকে মুড়ি পরিবেশন করে দেওয়ার পর আমিও বসে গেছি চপ দিয়ে মুড়ি খেতে। আজকের জলখাবারটা এই দিয়েই কমপ্লিট করলাম। তারপর তো রয়েছে দুপুরের রান্নাবান্না। আজকের দুপুরে রান্নাবান্নার আয়োজন কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। বাজার গেছিল, বাজার থেকে নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে 2 রকমের মাছ, একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে খয়রা মাছ, আর এনেছে চিকেন আর অল্প কিছু সবজিও। দুপুরে কি কি রান্না বান্না হবে মা সেটা ঠিক করে দিল, আর দিদি এখন মাছটা কাটতে শুরু করে দিয়েছে। আর আমার পরিবারের অনেক সদস্যই খয়রা মাছ খেতে খুবই পছন্দ করে থাকে। তো আর রয়েছে চিকেন, মাছ তো হবেই আর সাথে থাকবে চিকেন আজকের দুপুরের মেনুতে। আর পুঁই শাকটা যেটা কাটা হলো সেটাও হবে। এখন মাংসটা ও বসিয়ে দিয়েছে। ও যেহেতু বাড়িতেও রান্না করে সেজন্য আমিই বললাম যে তুমি কি চিকেনটা করে দেবে রান্না? দিয়ে বল হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চিকেনটা করে দিচ্ছি। আর ও চিকেনটা কিন্তু সত্যিই খুব ভালো রান্না করে, তো সেজন্য ওকেই বললাম তুমি চিকেনটা যদি করে দাও তাহলে বেশ ভালো হয়। তো ও এখন চিকেনটা রান্না করতে শুরু করে দিয়েছে। আর চিকেন রান্না করতে কম বেশি আমরা সকলেই প্রায় জানি, কিন্তু ভালো মন্দের একটা ব্যাপার আছে। তো চিকেনটাও এখন রান্না করছে, পেঁয়াজ, মশলা, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে এখন কষাতে থাকছে। সঙ্গে চিকেনটাও দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এইদিকে খয়রা মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু এখন দুপুরবেলা, তো গরম গরম সবাইকে খয়রা মাছটা পরিবেশন করা হবে, যেহেতু এটা ভাজা খাওয়া হবে সেজন্য। আর খয়রা মাছ ভাজা বা যে কোনো মাছ ভাজা যদি গরম গরম পরিবেশন করা হয় সেটা কিন্তু খুব ভালোই হয়। আর সাথে কয়েকটা বাটা মাছও ভাজা হচ্ছে। দুপুরবেলা স্নান হয়ে গেছে, আর এই গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এটা শুধুমাত্র মেঝে আছে, মানে মাটিতে বসানো হয়েছে গাছটা, সেই জন্যই কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে। ছাদের মধ্যে টবেতে গাছ বসিয়ে কিন্তু এত সুন্দর ফুল হয় না, এটা মাটিতে রয়েছে বলেই কিন্তু সুন্দর করে ফুটেছে। আর ফুল কিন্তু গাছেতেই শোভা পায়। তো স্নান সেরে নিয়েছি, ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখানেও রয়েছে সাদা ঝাঁটি ফুল, অনেকে কেতকীও বলে থাকেন, আপনারা কে কি বলেন জানি না। তো যাই হোক, ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে রয়েছে। এখন দুপুরবেলা, ঘড়িতে এখন বাজছে দুপুর 1:40। তো যেহেতু দুপুর হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে চিকেনটা, আর এটা হচ্ছে পুঁই শাক। খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে। মা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। মা সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছে। আমরা এখন সবাই খাবার খেতে বসে পড়ব। আর 2-1 জন বাকি রয়েছে, তারা একটু পরে খাবে। আর ঠান্ডার সময় গরম গরম খাবার পরিবেশন করে দেওয়াটাই বেস্ট, কেননা সবাই গরম গরম খাবার খেতেই পছন্দ করেন। ভাতের সঙ্গে প্রথমেই রয়েছে লেবু, পুঁই শাক, আঁশ ভাজা, আর রয়েছে মাছ ভাজা, আর এখানে রয়েছে চিকেন। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে বেশ কয়েকটা কাঁচা আমলকি ছিল। আমলকিগুলো স্লাইস করে কেটে নিয়ে ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু বিট লবণ দিয়ে মাখিয়ে এভাবে পরিবেশন করে দেওয়া হচ্ছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হজমেও সহায়ক। তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যের সময়। বিকালবেলা একটু বেরিয়েছিলাম, আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, তো সন্ধ্যের সময় একটু চা করে নিচ্ছি। সন্ধ্যের সময় সেভাবে আর কোনো টিফিন কেউ করবে না বলল, আর বাইরে গেছিলাম, সেখানে হালকা ফুলকা একটু খাবার খাওয়া হয়েছে। তো এখন বাড়ি ফিরে একটু চা করে নিচ্ছি আর সবাইকে পরিবেশন করে দেব। আর আজকে রাত্রের মেনুতে রয়েছে চিকেন আর রয়েছে লুচি। এই দিয়ে আজকের ডিনারটা সকলে মিলে কমপ্লিট করে নেওয়া হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।